আপনার দেখা যায় একরকম, ঘটে আরেক রকম। যে গণভোটটা নিয়ে এত কাহিনী, সেই গণভোটটার কিন্তু প্রথমে যদি হতে পারে এরকম কোনো মূল্যই ওইভাবে করতে হয় তাই করা। আমি যদি প্রথম থেকে বলি, গণভোটের বিপক্ষে বিএনপি ছিল এই কারণে, বিএনপি এইটার এই সংস্কারের বিপক্ষে না, যার নোট অফ ডিসেন্ট আছে দিয়ে দিয়েছিল। কিন্তু আপনি খেয়াল করেন নোট অফ ডিসেন্ট যেটা, সেটা সেই জায়গায় কিন্তু তারা শো করে নাই, শো করেছিল আরেকটা জিনিস। বিএনপি বলেছিল যেহেতু এইটা আপনার সংসদে যেতেই হবে, কোনো আর বিকল্প হতে পারে না, নাই, তো সেই হেতু গণভোটের কোনো প্রয়োজন নাই। আর এই গণভোটটা যদি করে, তাহলে এই গণভোটের জন্য আরেকটা গণভোট করতে হয়, গণভোটটা করতে পারবে কি পারবে না এটা করার দরকার ছিল। কিন্তু নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করে নাই। তারা যখন যেখানে দরকার অভ্যুত্থানকে বসানোর অভ্যুত্থানকে বসিয়েছে, যেখানে দরকার বিপ্লবকে বসানোর সেখানে বিপ্লব বসিয়েছে। আমরা যারা বিপ্লব, অভ্যুত্থান এবং গণতন্ত্র এটার মধ্যে মানে জাস্টিফাই করার জন্য আমরা কথা বলেছি, আমাদেরকে সাইবার বুলিংয়ের প্রচণ্ডভাবে শিকার হতে হয়েছে। সেই জায়গায় আপনার যেটা টিকলো, বিএনপি মনে করলো আচ্ছা ঠিক আছে, আমরা একটা নির্বাচন দরকার, নির্বাচনটা হোক, সেটার জন্য আচ্ছা যদি ওটা করলো একদিনেই করতে হবে, আচ্ছা করলো। যে 4টা অপশন দিল আপনার, সে 4টা অপশন কোনোভাবে একজন মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা পাওয়ার কথা না। 4টা অপশনের মধ্যে যদি আমরা এটাকে একটা খাবার টেবিল ধরি, এবং এইখানে যদি একজন মুসলিম, একজন হিন্দু যদি থাকে, এবং সেইখানে যদি একটা গরুর গোস্তের যদি আইটেম থাকে, এবং একটা যদি আপনার শুকরের গোস্তের আইটেম থাকে, তাইলে আপনার কিংবা পাঠা বলি দেওয়ার গোস্তের আইটেম থাকে, না মুসলমানের জন্য টেবিলটা সম্পূর্ণ হালাল, না হিন্দু লোকটার জন্য টেবিলটা সম্পূর্ণ হালাল, তাহলে আপনার এক কথায় কিন্তু 4টার উত্তর দিতে হবে আপনার, ইয়েস অর নো। তা এইখানে আপনার অঙ্কুরেই তো বিনাশ। এই জায়গাটা কোনো দল তারা কিন্তু বলে নাই যে এইখান থেকে সরকার তুমি ফেরত আসো। কেন বলে নাই আমি জানি না, এটা রহস্যজনক আচরণ। সেটা গেল একটা দিক। 2 নম্বর দিক, কোনো দেশের নিরপেক্ষ সরকার, অনিরপেক্ষ না, নিরপেক্ষ সরকার, অরাজনৈতিক সরকার কখনোই পারে না হা অথবা নায়ের পক্ষে যেতে। হা অথবা হায়ের পক্ষে যে সরকার যাচ্ছে, সরকারি পক্ষ থেকে হাতেই দিতে হবে, এবং একটা জায়গায় বাধ্য করছে কিছু মানুষকে সেই হাতে যাওয়ার পক্ষে, তাহলে তো হা নায়ের তো কোনো অপশন থাকার কথা ছিল না। আপনার একটা হাই থাকতো, আপনি দিলে দিতেন, না দিলে নাই, ঘটনা তো এরকমই হবে। তো সেইখানে হায়ের পক্ষে যখন সরকার বলে, তার মানে কি সরকারের এইটা কি বৈধতাকরণের জন্য, আরও ফিউচারে অনেক দিন থাকার জন্য? আমার কাছে কিন্তু ভালো ঠেকছে না। আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনি আমার থেকেও অনেক ভালো বুঝেন, যেহেতু সারাদিন আপনার রাষ্ট্রের বিজ্ঞান নিয়ে আলোচনা। সো আমার কাছে মনে হয় যে সরকারের এটার দরকার ছিল না। সরকার এখানে নিরপেক্ষ থাকতে পারতেন। কোথাকার কোন ইউনিয়নে, কোন পৌরসভার, কোন দলের প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি এই নায়ের পক্ষে ভোটের জন্য বলেছেন বলে তাকে শুলে চড়ানো হবে, এটা আমি মনে করি না। কারণ আপনি নায়ের অপশন রেখেছেন। আমার কাছে দুইটাই, আমি নিতেও পারি, আমি নাও নিতে পারি। আমি এই দেশের নাগরিক, এটা আমার অধিকার। তো আপনি কেন আমাকে শুলে চড়ানোর হুকুম দিবেন? আপনি কে? আপনি তো রাষ্ট্রের একটা মানে টেম্পোরারি লোক। যে 5 বছরের, সেও কিন্তু টেম্পোরারি, 5 বছরের জন্যই। কোনো রাষ্ট্র তো আমাকে বাধ্য করতে পারে না। রাষ্ট্রের অন্যায় যদি কোনো কাজ হয়, রাষ্ট্র শাস্তির ব্যবস্থা করতে পারে, বাট রাষ্ট্র নিজে হার নায়ের ব্যবস্থা করেছে। এই রাষ্ট্রই তো আবার ওই একই রকম এক্সিকিউটিভ অর্ডারে একটা রাজনৈতিক মত, পক্ষ বা একটা শক্তিকে নিষিদ্ধ করে রেখেছে। হ্যাঁ, ওই একই জায়গায় নির্বাহী আদেশে। তাহলে রাষ্ট্র তো পারতো এখানে আরেকটা অধ্যাদেশ জারি করতে, এবং প্রমাণ করা ছাড়া, কোনো প্রমাণ ছাড়া, এবং স্বীকারও করে নাই। শুধু প্রমাণ না তা না, বিদেশে যখন প্রশ্ন করা হয় রাষ্ট্রের কর্ণধারকে, তখন বলে এটা স্থগিত। দেশে যখন প্রশ্ন করা হয় তখন বলে এটা নিষিদ্ধ। নিষিদ্ধ এবং স্থগিতের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সেটাও কিন্তু, এবং কখনো কখনো চাপে পড়ে কিন্তু রাষ্ট্রের কর্ণধার এটাও বলেন যে কোনো সময় চালু হতে পারে। এই যে 3 রকম কথা বলা, রাষ্ট্র যখন জনগণকে বিভ্রান্ত করার জন্য চরমভাবে মাঠে নামে, তখন তো ওই জনগণের ভালো কিছু হতে পারে না। জনগণ যে নেগেটিভে যাবে সে তো সত্যিও বলতে পারবে না। কারণ আমি দেখলাম কোনো একটা দলকে বাধ্য করা হয়েছে, কোনো একটা দলের নেতা বলেছে যে হ্যাঁ হাই দিবে, সে কিন্তু কনফার্ম না, কনফিউজ। সে কনফিউজ নিয়েও ইলেকশনের আগে কোনো দ্বন্দ্বে জড়াতে চাচ্ছে না। এই যে ভেতরে মানুষের মনটা রহস্যজনক। আপনি আমার রহস্যতার জায়গায় যদি আঘাত করেন, আপনি নিশ্চয়ই সেখান থেকে পজিটিভ কিছু পাবেন না। যদি পান, ওই যে কয় না যে তোমার মারতে চাই, কয় যে কয়টা খাবা, কয়েকটাও না, কয় যদি বান্দা মারি, কয় পুরাটাই। তো আপনি এখানে বান্দা মারতেছেন। বান্দা মারলে আপনি কি হবে? আপনি যখন ছাড়বেন, কখনো না কখনো এই বান্দা মারার জন্য আপনাকেও কিন্তু মাসুল গুনতে হবে।
ইতিহাস থেকে কেউ পার পায় না, জি, অতীত থেকে কেউ পার পায় না। মিস্টার শামীম, আপনাদের মধ্যে বিভ্রান্তি আছে, যেটা নীলুফার চৌধুরী মনে বলছেন যে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা আছে, এই যে কোন কে ইলেকশন করতে পারবে, কে পারবে না, গণভোট আসলে কতটা সংবিধান সম্মত, তারপরে এই যে 4টে প্রশ্ন, 4টের পেছনে আছে অসংখ্য প্রশ্ন, মানুষ আসলে ডিসাইড করবে কীভাবে? ইভেন ধরেন এখানে যদি 20টা ইস্যু থাকে বা 10টা ইস্যু থাকে, আমি 6টা এক ধরলাম, 4টায় আমি একমত নাও হতে পারি, আমি মনে করতে পারি এটা আমার দেশের জন্য ক্ষতিকর, সেটা আমি কীভাবে বোঝাবো? প্রশ্নটা এক জটিল, এত জটিল একটা প্রশ্ন যে এইটা। এবং ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে অনেক অন্যায় করেছে, সীমাহীন অন্যায় করেছে, কিন্তু সীমাহীন অন্যায় করলে তো আপনি আদালত কর্তৃক প্রমাণ করে তাকে নিষিদ্ধ করেননি বা তার কার্যক্রম স্থগিত করেননি। অপরাধী যারা, তাদের বিচার এখনও আপনি সেই অর্থে করতে পারেননি, কেবলমাত্র 2-4 জনের বিরুদ্ধে রায় হয়েছে। এর বাইরে আপনি একটা, তাদের তো সমর্থক গোষ্ঠী আছে, ভোটার আছে, এবং তারা কোটি কোটি বা লক্ষ লক্ষ, আপনি কি তাদেরকে বাইরে রেখে নির্বাচন করতে পারেন কিনা, এবং তাদের স্পেস আসলে কোথায়? দেখেন, এই প্রশ্নগুলো এই ছোট্ট সময়ে এর উত্তর দেওয়া, এর বিষয়ে বিশ্লেষণ করা, এটা ভেরি ডিফিকাল্ট, আপনি নিজেও বোঝেন। আমি যদি বিভ্রান্তির প্রশ্নে বলতে চাই যে যেই সময়টুকু পাওয়া গেছে সেখানে সত্যিকার অর্থে আপনি যদি কোনো বিষয়ে আন্তরিক হন, আপনার পরিবারের সদস্যরা কিন্তু বুঝে যাবেন আপনি আন্তরিক, আপনাকে তারা সাড়া দেবে। আপনি যখন বিষয়টা একটা, আপনি যেখানে আছেন আর আপনার পরিবারের ভালো অথবা মন্দ, যদি ভালো হয় সেটা যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করেন, আপনি সৎ থাকেন, পজিটিভ থাকেন এবং ট্রান্সপারেন্ট থাকেন, আপনার পরিবারের সদস্যরা সাথে সাথে আপনাকে সাড়া দেবে। এবং যদি পরিবারের জন্য এক মন্দ একটা কিছু আসে, সেটা যদি আপনি স্পষ্টভাবে, সৎভাবে, খুব সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলেন, তাদের শতভাগ সহানুভূতি, শতভাগ সমবেদনা, শতভাগ সমর্থন আপনি কিন্তু পাবেন, যেটা আপনাকে লড়াই করার জন্য সবচাইতে বড় পুঁজি হবে, সবচাইতে বড় সহায়ক শক্তি হবে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, গত 1.5 বছর কিন্তু অনেক সময়, এই 1.5 বছরে জনগণ আপনার উপরে যে আস্থা রেখেছে, রাজনৈতিক দলগুলো যে আস্থা আপনার উপরে রেখেছে, শুধু তাই না, যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় যাওয়ার যোগ্য, যেটা প্রাথমিকভাবে মনে হয় যারা বিরোধী দল বা বড় দল যোগ্য, তাদের উপরে কিন্তু জনগণের প্রত্যাশার একটা